আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টেক এন্ড টাচ চ্যানেলের বিষয়টা হলো এই সপ্তাহে কারা ভাতার টাকা পাচ্ছেন এবং কারা পাবে না এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে ভিডিও করব। তবে তার আগে বলে নেই একটা বিষয় হলো ভাতার টাকা হয়তো অনেকেই এই সপ্তাহে পাবে না। এর অন্যতম কারণ কি আর কেন পাবে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, যে বিষয়টা হলো ভাতার টাকা কেন পাবেন না এই সপ্তাহে। কারণ হলো যারা আগে পেরোল করেছে তাদের টাকা কিন্তু আগে ঢুকবে, আর যারা পরে পেরোল করেছে তাদের টাকা পরের সপ্তাহে যাবে। এখন কিভাবে বুঝবেন যে আপনাদের পেরোল আগে হয়েছে না পরে হয়েছে? এটা বোঝার কোনো ওয়ে নাই অ্যাকুরেটলি। আপনার ফোনে যখন টাকা ঢুকবে বা যে জেলাতে আগে টাকা ঢুকবে আপনাকে বুঝতে হবে সেই উপজেলা থেকে আগে পেরোল করা হয়েছে। এখানে শর্ট বা পেরোলের বিষয়টা লক্ষ্য থাকে, কারণ গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত দীর্ঘ 2 সপ্তাহ ধরে পেরোল চলমান ছিল। সো এই সময় সুযোগের মধ্যে যে সকল উপজেলা তাদের লাইভ ভেরিফিকেশন, মৃত্যু তথ্য আপডেট এবং যাবতীয় সকল কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করেছে এবং পেরোলটা সাবমিট করেছে, তাদের তথ্যটাই কিন্তু সবার আগে ডাটাবেজে পৌঁছেছে। এখন সেই ধারাবাহিকতায় সে সকল ভাতাভোগীরাই আগে টাকা পাবে। এখন আগে কারা টাকা পাচ্ছে এই বিষয়টা কিন্তু আমি আবারও বলছি ক্লিয়ারলি, যতক্ষণ না ফোনে টাকা ঢুকছে এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। কারণ বাংলাদেশে প্রায় 1 থেকে 2 কোটি ভাতাভোগীরা রয়েছে যারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, বিশেষ করে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, গর্ভকালীন ভাতাভোগীরা। এখানে আমি ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে কবে নাগাদ টাকা ঢুকবে, কবে পেরোল হচ্ছে। যারা নিয়মিত ভিডিও দেখেন, আমার আপডেটগুলো লক্ষ্য রাখেন, তারা কিন্তু এই বিষয়টা খুব সহজে ধারণা পেতে পারেন যে কবে নাগাদ টাকা আসতে পারে। কারণ আমি ইতিপূর্ব থেকে বলে আসছি কারা কারা পেরোল কিভাবে করছে A to Z। আর বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে সকল ভিডিওগুলো পাবলিক করা হচ্ছে যে আমি ভাতার টাকা পেয়েছি বা আমি টাকা পাবো, আজকে 5,000 টাকা দেবে, আজকে 10,000 টাকা দেবে, আজকে টাকা দেবে, এই সকল বিষয়গুলো আপনারা পরিহার করুন। এসব নাটকীয়তা অবস্থায় বাদ দিন। ভাতার টাকা ঢুকলে সবার টাকা একসাথেই ঢুকবে, কোনো কন্টেন্ট ক্রিয়েটরের টাকা দেখে আসবে না। এখানে দেখুন অনেকেই পোস্ট করে যে বিষয়গুলো 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে সকল ভাতাভোগীদের টাকা দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, যদি এই কাজটা হয় তাহলে তো অনেক ভালো। আজকে 9 তারিখ, 10, 11 তারিখ থেকে দিলে অনেক ভালো হবে। কে কে এই তারিখের মধ্যে ভাতা পাওয়ার অপেক্ষায় থাকবেন আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন যে আমি ভাতাভোগী, এই তারিখের মধ্যে ভাতা পেলে অবশ্যই উপকার হয়। আপনারা ভাতাভোগী, আপনাদের উপকার করতে বা আপনাদের এসব দেখলে অনেক ভালো লাগে যে একজন ভাতাভোগী সরকারি টাকা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাচ্ছে। আর একটা বিষয় হলো এখনো কিন্তু আপনাদের 3 মাস হয়নি, 3 মাস হওয়ার আগেই ভাতার টাকা দিয়ে দিচ্ছে, এর কারণ সামনে ঈদ। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যারা চটকারিতা বিজ্ঞাপন দিয়ে মানুষকে ফাঁদে ফেলতেছেন যে প্রতিবন্ধী ভাতা দিবে, এই তারিখে দিবে, এই তারিখে দিবে না, তাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরুন। সে সকল ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষকে মিথ্যা কথা বলে। সো যাই হোক, এটা ছিল মোটামুটি। আর ভাতাভোগী সম্পর্কে কারো কোনো আপডেট থাকলে, জানা থাকলে অবশ্যই জানাবেন। আর এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের নিয়ে প্রতিনিয়ত পোস্ট করা হবে কবে নাগাদ টাকা ঢুকছে না ঢুকছে। আর এইবার যারা টাকা পাবেন টাকার অ্যামাউন্টটা দেখে নিন। প্রতিবন্ধী ভাতার টাকা 900 টাকা, বয়স্ক বিধবার টাকা 650 টাকা। 2025-26 অর্থ বছরে এটা ছিল টাকার পরিমাণ। সো দ্যাটস ইট, এটাই ছিল আপাতত। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ সকলের ফোনে টাকা ঢুকে যাক, আর প্রতারক চক্র থেকে সকলে সাবধান থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।